শ্রীলঙ্কার সাথে এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট দল হেরে গেলেও খুব সহজ সমীকরণেই কিন্তু সুপার ফোর কিংবা সেমিফাইনাল খেলতে পারে এশিয়া কাপের। সেই পদ্ধতিটা কি, তাহলে জেনে নেওয়া যাক। প্রথমত, বাংলাদেশের সর্বশেষ অর্থাৎ 3 নাম্বার ম্যাচ রয়েছে আফগানিস্তানের সাথে। সেখানে বাংলাদেশকে অবশ্যই জয়লাভ করতে হবে, সেটা 1 রানেই জয়লাভ করুক আর 1 উইকেটেই জয়লাভ করুক, অর্থাৎ জয়লাভ করতে হবে। আর আফগানিস্তান যে লাস্ট ম্যাচ খেলবে শ্রীলঙ্কার সাথে, সেখানে শ্রীলঙ্কাকে জয়লাভ করতে হবে। শক্তিমত্তার দিক দিয়েও কিন্তু শ্রীলঙ্কাকে একটু এগিয়ে রাখা যায় আফগানিস্তান থেকে। কাজেই সমীকরণটা হচ্ছে গিয়ে বাংলাদেশের অবশ্যই জিততে হবে আফগানিস্তানের সাথে, তারপর শুধু একটু তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দিকে। শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলেই কিন্তু খেলাটা একদম কোনো রান রেট ছাড়াই বাংলাদেশ সুপার ফোরে উঠে যাবে। আর যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশও 2টি ম্যাচ জয়লাভ করবে, আফগানিস্তানও 2টি ম্যাচ জয়লাভ করবে। সেই ক্ষেত্রে রান রেটে হয়তোবা আফগানিস্তান এগিয়ে থাকবে, কেননা তারা অলরেডি খুব ভালো পজিশনে আছে। কাজেই সহজ সমীকরণ হচ্ছে বাংলাদেশ আফগানিস্তানকে হারানো এবং শ্রীলঙ্কার জন্য আফগানিস্তানকে হারায়, তাহলেই বাংলাদেশ সুপার ফোর কিংবা সেমিফাইনালে উঠে যাবে।